সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর দখলে নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। এ সময় তাদের হাতে আটক হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর কুখ্যাত এক জেনারেল সহ শতাধিক সেনা সদস্য। কুখ্যাত এই জেনারেলের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর গণহত্যা ও নির্মম নির্যাতনের ইতিহাস রয়েছে। যদিও তাকে আটক করা আরকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গাদের উপর গণহত্যার ব্যাপক প্রমাণ রয়েছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীতে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আরকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মংডু শহরের শেষ জান্তা ঘাঁটিটি গত রোববার দখলে নিয়েছে এবং এ সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন সহ শত শত সরকারি সেনাকে বন্দী করেছে। জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর ৫ বেশ কয়েক মাস লড়াইয়ের পর রোববার সকালে দখল করে নেয় আরকান আর্মির সেনারা। আরকান আর্মি বলছে তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াইয়ের পরে রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়। তারা আরও জানায়, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে লড়াইয়ের সময় ৪৫০ জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে। এ সময় আরকান আর্মির সৈন্যরা প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। আরকান আর্মির হাতে ঘাঁটিটির পতনের পর সরকারি সেনাসহ অন্যরা পালিয়ে যায়। ঘাঁটিটি দখল হওয়ার কয়েক ঘন্টা আগে ভেতরে থাকা জান্তা সেনারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন, যাতে তারা তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেন। ভিডিওতে সরকারি সেনাদের বলতে শোনা যায় তারা ৩ মাস ধরে ঘাঁটিতে আটকে আছে, কিন্তু এরপরও নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করছেন না এবং ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন তাদের ছেড়ে চলে গেছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে শান্তিপূর্ণ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের উপর প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর জন্য ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন কুখ্যাত। এছাড়া এই জেনারেল রাখাইন প্রদেশের উত্তরে জান্তার পক্ষে লড়াই করার জন্য রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার অভিযোগেও অভিযুক্ত। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।